একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঠিক তেমনই এক দুর্ঘটনায় সোলাইমানের জীবন এখন বেঁচে না থাকার মতোই। বৃদ্ধ মাকে নিয়ে অভাব অনটনে চলছে তার পঙ্গুত্ব জীবন। গাছ থেকে পড়ে মেরুদণ্ডর হাড় ভেঙে কোনোভাবে বেঁচে গেলেও অনাহার ও বিনা চিকিৎসায় ভুগছেন ২৬ বছর বয়সী সোলেমান। পরিবারেও নেই কর্মের মানুষ। গাছ কেটে জীবন চলত বাবা মাকে নিয়ে। কিছুদিন পর মারা যায় তার বাবা। এখন গাছ কাটাও বন্ধ, তাদের আয় করাও বন্ধ। পিরোজপুর জেলার ইন্দুরকানী ইউনিয়নের বাসিন্দা সোলেমান গাজী। তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পর টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় বর্তমানে পঙ্গু অবস্থায় আছেন তিনি। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হ্যাবিটেট ডেভেলপমেন্ট ট্রাস্ট তার পাশে দাঁড়িয়ে একটি দোকান দিয়েছেন তাকে। প্রায় ১.৫ বছর আগে আমাদের সাথে সোলাইমানের পরিচয় হয় এবং আমরা তখন থেকে তাকে মাসের একটা বাজার ৫,০০০ টাকার সমমূল্য বা ৫,০০০ টাকার সমপরিমাণ বাজার আমরা দিয়ে আসছি। পরবর্তীতে আমরা ভাবি যে সোলাইমানকে নিজে যাতে একটা কর্মক্ষমতা অর্জন করতে পারে, নিজের আয়নের উপায় হয়, সেজন্য আমরা তাকে একটা দোকান করে দেওয়ার পরিকল্পনা করি। এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ডোনারের একজনের সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজটা বাস্তবায়ন করেছি। ছোট দোকানে বসে মাকে নিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন সোলেমান। তবে গ্রামে অনেক দোকান থাকায় বেচাকেনা খুবই কম হয় তাদের। যা আয় হয় কোনো রকম ওষুধ কিনতে পারেন। অ্যাক্সিডেন্টের পরে আমার এই ভাইরে আমার একটা দোকান করে দিছে গ্রামের ভিতরে, একেবারে নিম্নতম গ্রাম, মানে খুবই কষ্টজনক গ্রামের ভিতরে। মানে তো আমি এই দোকানটা লয়ে বসছি, সারাদিন যে রুজি হয় মানে তা দিয়ে আমি আর আম্মার খাবার চলে না বলতে, তারপর কষ্ট করে চালাইতে হয়। ৩ মাস পর পর ২৫০০ টাকা সরকারি সহায়তা পেলেও তা খুবই সামান্য। এই টাকা দিয়ে মাকে নিয়ে সোলেমান কোনোভাবে দুবেলা ভাত খেতে পারে, কিন্তু প্রতি মাসে তার প্রয়োজন ৩ থেকে ৪,০০০ টাকা। তাও ওষুধ পানি খাওয়া লাগে, কিন্তু ওষুধ পানি আমি খাই না। ওষুধ খাইতে গেলে যেই টাকা, প্রতি মাসে আমার প্রায় ৩-৪ হাজার টাকার ওষুধ লাগে। তো আমার কাছে টাকাতে ইনকাম নাই। আমার ৩ মাস পর ২৫৬৭ টাকা পাই। তাতে কি আমি ঘরে আমি আম্মা ভাত খাবো না ওষুধ খাবো? বাপের কিছু থুয়ে যায় না, যে বেশি কিনলে আমি কিছু খাওয়ামো, ওষুধ পানি খাওয়াই পারি না। দুটো গ্যাসের ট্যাবলেট খাওয়ামো, দুটো টাকা পাই, কি করা যায় এই বাজারে? কিছু করতে পারি না। সোলেমান যাতে তার বৃদ্ধ মাকে নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, সেজন্য বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। সামান্য সহযোগিতায় তার জীবনে বড় পরিবর্তন আনতে পারে বলেও মনে করেন তারা। আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা চেষ্টা করি, কিন্তু তার আসলে অনেক সাহায্য সহযোগিতার দরকার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।